মটন আপনি যেভাবেই রান্না করেন না কেন, তার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। আমার মটন রান্নার প্রসেসটা দেখে রাখুন। এরপরে যেদিন বাড়িতে আসবে এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ একদম নেক্সট লেভেলে। প্রথমে প্রেসার কুকারে মটন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ঢেকে 4 থেকে 5টা সিটি দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, মৌরি, স্টার অ্যানিস, জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার কষিয়ে আদার গন্ধ চলে গেলে দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটি আর টমেটো কুচি। এই সময় বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। প্রথমেই দিলাম অল্প নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এদিকে প্রেসার কুকার খুলে প্রথমে মটনটা বের করে কড়াই দিয়ে দিলাম। এবার কষাতে হবে। যখনই একটু শুকনো শুকনো মতো মনে হবে তখনই অল্প মটন স্টক দিতে হবে আর কষাতে হবে। এই প্রসেসটা 10 মিনিট মতো করতে হবে। কষানোর মাঝখানে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আপনারা তো জানেন বাঙালির মটন আলু ছাড়া একদম অসম্পূর্ণ। কষানো হয়ে গেলে মটন স্টক পুরোটা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন মটন একদম রেডি। এবার গরম মশলা গুঁড়ো, অল্প ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলাম ভিন্ন স্বাদের মটন কারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে পেজটা অবশ্যই ফলো করবেন।